কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমার অনেক অগ্রজ আছে যারা জীবিত আছে কিনা টের পাওয়া যাচ্ছে না। তাদেরও হয়তো কখনো প্রমাণ করতে হবে তারা এতদিন জীবিত ছিল। হ্যাঁ, আমি আমার সেসব অগ্রজদের কথা বলছি যারা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতেন এক সময়, যারা সোশ্যাল মিডিয়ায় লেখে প্রতিবাদ করতেন, ভিডিও বার্তা দিয়ে প্রতিবাদ করতেন। আমার সেই সব অগ্রজেরা যারা প্রয়োজনে রাজপথে নেমে আসতেন, মাইক নিয়ে নেমে আসতেন, চিৎকার করে প্রতিবাদ করতেন, তারা আসলে এখন জীবিত আছেন কিনা টের পাওয়া যাচ্ছে না। আমরা আসলেই টের পাচ্ছি না। আমি আমার সেই সব অগ্রজদের কথা বলছি যারা মানুষের কষ্টে, মানুষের মৃত্যুতে ঘুমোতে পারতেন না। হামে 400 ছাড়িয়ে 500-র কাছাকাছি শিশু মারা গেল। কতগুলো মা তাদের সন্তান হারালো ভেবে দেখেছেন? আমার সেই সব অগ্রজেরা একটুও কথা বলছে না, একটা টু শব্দ নেই, না সোশ্যাল মিডিয়ায় না রাজপথে, কোথাও তারা নেই। তারা কি ঘুম? তারা বেঁচে আছে? আমার খুব সন্দেহ হয় তারা বেঁচে আছে কিনা। তারা বেঁচে থাকলে হয়তো এতদিনে সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে প্রতিবাদ করত, বা লাইভে আসতো, অথবা একটা ভিডিও বার্তা দিত, অথবা রাজপথে আসতো, এই শিশুগুলোর বিচার চাইতো। আমি খুবই সন্দিহান, তারা সত্যি বেঁচে আছেন নাকি ঘুমোচ্ছেন অনন্তকালের ঘুম। আমি আমার সেই সব অগ্রজদের কথা বলছি যারা নিজেদের প্রগতিশীল হিসেবে দাবি করতেন, যারা নিজেদের শিল্পী বলে দাবি করতেন, যারা নিজেদের সচেতন নাগরিক হিসেবে দাবি করতেন। তারা ঘুমোচ্ছেন অথবা বেঁচে নেই। আমি সন্দিহান, আমি সত্যি সন্দেহ করছি তারা বেঁচে আছে কিনা। কাদম্বিনীর মতো হয়তো তাদেরও এক সময় প্রমাণ করতে হবে তারা বেঁচে ছিলেন। এরকম নিশ্চুপ নিথর ভাবে বেঁচে থাকার মানেটা কি? ইন্টারিম গভর্নমেন্টের আমলে হামের টিকা নিয়ে যে দুর্নীতি হলো, বা হামের টিকা আমদানি প্রক্রিয়া যে দুর্নীতি হলো, হামের টিকা পেল না আপনার আমার শিশু, এর কি হবে? এ নিয়ে তারা একটা কথাও বলল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে ইউনূস সরকারের আমলে টিকার যে ঘাটতি ছিল সেই কারণেই হামের এই ভয়াবহতা। প্রায় লাখের কাছাকাছি শিশু হামে আক্রান্ত, 400 ছাড়িয়ে 500 শিশুর কাছাকাছি মারা গেছে। তবুও আমার সেই সব অগ্রজদের ঘুম ভাঙেনি। আমার সেই সব অগ্রজেরা একটা কথা বলেনি, কোনো প্রতিবাদ করেনি। এই তো কিছুদিন আগেও তারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে নেমে এসেছিল।
কারণ তারা ঘুমোতে পারেনি। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নাকি ঘুমোতে পারে না? হ্যাঁ, অবশ্যই। মানুষের মৃত্যুতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে ঘুমোতে পারে না। এটাই তো স্বাভাবিক। এখন কিভাবে ঘুমোচ্ছে আপনার? কিভাবে ঘুমোচ্ছে এখন? এখন ঘুমোতে পারছেন? সত্যি বেঁচে আছেন? আমার খুব জানতে ইচ্ছা করে আপনারা সত্যি বেঁচে আছেন কিনা। আমার তো খুব সন্দেহ হয় যে আপনারা আপনাদের ভিতরের মানবিকতা, আপনাদের বিবেক এগুলো কোথাও বন্ধক দিয়ে একটা রবোট হয়ে গেছেন কিনা। আমার সন্দেহ হয় আপনাদের নিয়ে। যে মানবিক মানুষের মুখোশ পরে থাকতেন সব সময়, আপনাদের সেই মুখোশটা হারিয়ে গেল। এখন আর সেই মানবিক মানুষ সাজতে ইচ্ছে হয় না। এখন আর সেই প্রতিবাদী মানুষটা সাজতে মন চায় না। নাকি আপনারা আসলে সেই আগের মানুষটি নেই? হ্যাঁ, নেই তো। তখন তো মুখোশ পরেছিলেন। সেই মুখোশটা তো খুলে গেল। খুব দ্রুত খুলে গেল আপনাদের মুখোশটা। আপনাদের অভিনয়, আপনাদের মুখস্থ সংলাপ, আপনাদের যে চিত্রনাট্য দেখে আপনারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অভিনয় করেছিলেন, সেটা এখন পরিষ্কার সবার সামনে। আমার অগ্রজেরা, আবার কেউ কেউ আছে আমার সহকর্মী, কেউ কেউ আছে যাদের আমি খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, বুকে জড়িয়ে ধরতাম, কিন্তু তারা যে এতটা মুখোশ মানব, এটা কখনোই বুঝতে পারিনি। এ ব্যর্থতা আমার, যে আমি বুঝতে পারিনি। এই ব্যর্থতা সম্পূর্ণ আমার। হ্যাঁ, বা আমাদের, যে আমরা আসলে তাদেরকে চিনতে পারিনি। তারা যে একটা ভালো মানুষের, একটা সুনাগরিকের মুখোশ পড়েছিল, আমরা বুঝতে পারিনি। এই ব্যর্থতাটা আমাদের, সত্যি আমাদের। এখানে আপনাদের কোনো দায় নেই, এ দায় আমাদের। তবে আপনারা খুব ভালোভাবে, খুব সচেতনভাবে অভিনয় করে গেছেন। ভালো মানুষের, সুশীল মানুষের, শিল্পীর অভিনয় করে গেছেন। আপনাদের অভিনয়ের পালা শেষ। এখন এখন আপনারা চুপ, একদম চুপ। ঠিক যেমন চুপ থাকে মৃত মানুষ, ঠিক যেমন চুপ থাকে মৃত মানুষ, আপনারা ঠিক সেরকমই চুপ হয়ে আছেন এখন। আপনারা ভেবেছিলেন আপনারা হয়তো খুব ভালো অভিনয় করে গেছেন, খুব ভালো সংলাপ বলে গেছেন, খুব চমৎকার এক্সপ্রেশন দিয়ে গেছেন, কেউ এটাকে বুঝতেই পারবে না, সবাই ভাববে এটা বাস্তবতা, এই ইমোশনটা আপনার ভিতর থেকে আসা। আসলে না, সব ছিল স্ক্রিপ্টেড, সব ছিল শেখানো সংলাপ। সেই শেখানো সংলাপ আপনি আপনার দক্ষতায় এসে বলেছেন শুধুমাত্র। তখন হয়তো কিছু মানুষ বিশ্বাস করেছিল, কিছু মানুষ বিশ্বাস করেছিল আপনাদের, তারা ঠকেছে। আমরা কখনোই আপনাদের বিশ্বাস করিনি, কারণ আপনাদের এই দুর্বল অভিনয়টা খুব সহজে আমরা বুঝতে পেরেছিলাম। আমরা সেদিন বারবার করে বলেছিলাম আপনারা ভুল, এখনো বলছি আপনারা ভুল। আপনারা অন্যায় করেছেন, পুরো একটা জাতির সাথে অন্যায় করেছেন। আপনাদের হয়তো বিন্দু মাত্র প্রায়শ্চিত্ত হতো যদি এখন এই মুহূর্তে
যখন শত শত বাবা মা তাদের কোলের শিশুকে হারাচ্ছে, সে সময় যদি একটু কথা বলতেন, ঠিক আগের মতো একটু অভিনয়টা করতেন, তাহলে হয়তো আপনাদের সেই পাপের বিন্দু মাত্র হলেও প্রায়শ্চিত্ত হতো। আপনাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না আর। আপনারা মৃত, অন্তত আমাদের কাছে আপনারা মৃত এবং মৃতই থাকবেন। আগে যে অগ্রজ হিসেবে, সিনিয়র হিসেবে যে সম্মানটুকু পেতেন, সহকর্মী হিসেবে যে ভালোবাসাটুকু পেতেন, বা পরিচিত হিসেবেও যে সহমর্মিতা, যে জায়গাটা ছিল আপনাদের জন্য, যে ভালোবাসার জায়গাটা ছিল আপনাদের জন্য, সে জায়গাটা দখল করেছে ঘৃণা। আমরা আপনাদের ঘৃণা করি, ব্যক্তিগতভাবে আমি আপনাদের ঘৃণা করি। কাদম্বিনীর মতো হয়তো একসময় প্রমাণ করতে আসবেন আপনারা বেঁচে ছিলেন, মরেননি। বড্ড দেরি হয়ে যাবে তখন। এখনো সময় আছে, আগের মতো সেই অভিনয়টুকু করেন, আগের মতো সেই মুখস্থ সংলাপ, সেই এক্সপ্রেশন, সেই কান্না, সেই আতঙ্ক নিয়ে একটু কথা বলেন। এত এত শিশু মারা যাচ্ছে, আপনাদের বিবেক একটু নাড়া দিচ্ছে না? একটু খারাপ লাগছে না? একটু কষ্ট হচ্ছে না? আপনারা আসলে কি বলবো আপনাদের, আপনারা আসলে পুতুল মানুষ, অমানুষ বা জানোয়ার এসব বলে গালি দিলে তো আহ ভালো দেখায় না। কারণ আপনারা আমার অগ্রজ, একসময় আপনাদেরকে খুব সম্মান করতাম, সহকর্মী হিসেবে শ্রদ্ধা করতাম, পরিচিত হিসেবেও ভালোবাসতাম, বা সহমর্মিতার একটা জায়গা ছিল। তো এখন যদি আপনাদের ভণ্ড বলি, জানোয়ার বলি, বা আরো কোনো খারাপ ভাষায় বলি, সেটা আপনাদের শুনতেও ভালো লাগবে না, আমার বলতেও ভালো লাগবে না। তো শুধু এতটুকুই বলি যে আপনারা ভণ্ড, আপনারা প্রত্যেকে ভণ্ড। এই ভণ্ডদের জন্য শুধুমাত্র ঘৃণা, ঘৃণা আপনাদের জন্য, ঘৃণা করি আপনাদের।